প্রজন্মকে বাঁচার এই বই থেকে ধারাবাহিক দাস করছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক কথা বলার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসলে আমি যখন এখানে এসেছি আজকে, যে জিনিসটা আমার মনে হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা যারা বই ব্যবস্থাপনা করছেন, জায়গা দিয়েছেন, আপনারা যারা আসছেন, আমি মনে করি তারা অত্যন্ত সৌভাগ্যবান, যেটা আমার অন্তরের কথা বলছি। কারণ এমন অনেক মসজিদ পর্যন্ত আছে, মসজিদ আল্লাহর ঘর, সেখানেও এই দার্সের ব্যবস্থা নেই। মসজিদ নামাজ পড়ে চলে আসে, দার্সের ব্যবস্থা নেই। অথচ যাবেন মসজিদে নববীতে, দেখবেন প্রায় পিলারের পেছনে দার্স হচ্ছে, এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দার্স হবে। আমাদের দেশে উল্টো হয়েছে, আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, দার্স হয় না। তা ওয়াজ মাহফিলে মানুষ মজা পায়, কিন্তু হেদায়েত পায় না। হ্যাঁ, সঠিক বলেছেন। আর এই দার্সে যারা এসেছেন, তারা শেখার নিয়তে এসেছেন। আল্লাহ যেন আমাদের সকলকেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাহাবী আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের রীতি নীতিকে গ্রহণ করবে। হাদওয়াল কুদরাতি বিল কুদরা, যেইভাবে একটা তীরের সাথে অন্য তীর মিলে যায়। অন্য হাদিসে আসছে, যেইভাবে দুই জুতার মধ্যে এক পায়ের জুতা অপর পায়ের জুতার সাথে মিলে যায় একই রকম দেখতে, ঠিক তেমনিও তোমরা তোমাদের আচার আচরণে, তোমাদের আকীদায়, তোমাদের কৃষ্টি কালচারে ইহুদি এবং খ্রিস্টানদের মতোই হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা দেখুন, অত্যন্ত দুঃখজনক। আমাদের অনেক ভাইয়ের অবস্থা এমন যে আমরা এসেছি শুধু দুনিয়ার জন্য, পরকাল বলতে কিচ্ছু নেই। বিশ্বাস করলেও সেজন্য কোনো আমল নেই। আমাদের দিনের 24 ঘন্টার আধা ঘন্টা আমরা আল্লাহকে দেই না। যেগুলো দরকার, নামাজ, আরো যেগুলো ফরজ, এগুলো বাদ দিয়ে সেগুলো তো আপনাকে করতেই হবে। আপনি আল্লাহকে মহব্বত করেন কিনা সেটা আমরা কখন বোঝাই আল্লাহকে? এই দার্সের মাধ্যমে বোঝা যায়। আমি তো মনে করি যারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, এবং একজন মুমিনের দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়া হলো রব তাকে ভালোবাসেন। এর চেয়ে কোনো কিছুই শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আপনি এসেছেন এবং আগের চেয়ে সংখ্যা আলহামদুলিল্লাহ কিছু বেশি হয়েছে। আপনারা আরো লোকজনকে নিয়ে আসবেন এবং এই দার্সগুলোতে বসবেন, যেখানে আমরা আজকে যদি আমরা দেখি আমাদের অবস্থা, আমাদের দেখবেন ওই একদম সরকারি পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সব জায়গায় ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার ঢুকে গিয়েছে। কোনো মানুষ মারা গেলে সেখানে সেলিব্রেট করা, কোনো মানুষ মারা গেলে সেখানে ফুল দেওয়া, তারপর বিভিন্ন দিবস পালন করা। আমাদের প্রজা পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিয়ে মানে বিশেষ করে যারা এডুকেটেড পার্সন, মানে শিক্ষিত সমাজ যাদেরকে আমরা বলি, তারা পর্যন্ত এগুলোর পেছনে এমনভাবে লেগে গিয়েছে। একজন তো বলেই দিয়েছে যে অমুক দেশের খেলোয়াড় আমার আব্বা। তো উনি যদি খেলোয়াড়কে আব্বা বলেন, তো দাজ্জালকে আল্লাহ বলতে ওনার কোনো কিছু বাঁচবে না। এরাই তো দাজ্জালকে আল্লাহ বলবে। কারণ যে খেলোয়াড় আপনাকে কিচ্ছু দেয় নাই, জীবনে দেখেনও নাই আপনি সরাসরি, তাকে আপনি বলছেন যে এটা আমার প্রিয় মানুষ, এটা আমার আব্বার পর্যায়ে, এটা কোনো কথা? যেই দাজ্জাল আপনাকে দিবে, যা চাবেন তাই দিবে, আপনার বাবা মাকে জীবিত পর্যন্ত করবে, আসমান থেকে বৃষ্টি দেবে, খাবার দেবে, সবকিছু দেবে আল্লাহর অনুমতি ক্রমে, তাকে তো রব হিসেবে এরাই মানবে। এই জন্য সবকিছু আগে তাওহীদ। একটা স্লোগান ছিল যে খেলার মধ্যে ধর্মকে টানবেন না, শুনেছেন? খেলার মধ্যে ধর্ম নিয়ে আসবেন না, রাজনীতিতে ধর্ম নিয়ে আসবেন না, সামাজিকতায় ধর্ম নিয়ে আসবেন না, পরিবেশের মধ্যে ধর্ম নিয়ে আসবেন। ধর্মটা তাহলে কি হবে? শুধু নামাজ। এজন্য ইহুদি এবং খ্রিস্টানদের যে অবস্থা আজকে শুরু হয়েছে, আপনার প্রজন্মকে বাঁচান। আজকে আমি শুনেছি খুতবার পরে এক ভাই বলছেন যে আমার এক বন্ধু ছিল, আমাকে ফজরে ডেকে নিয়ে যেত মসজিদে, অনেক ভালো, আমার কাজিন হয়, অনেক ভালো। তিনি যখন গিয়েছেন কোনো মধ্য একটা দেশ, আমেরিকায় গিয়েছেন, ইউএসএ বললো,
আমেরিকায় গিয়েছেন, তার বয়স 40+, তার অনেক বড়, বিবাহ শাদীর প্রয়োজন নেই, বিবাহ শাদী করেনও না, এবং তিনি যে ছবিগুলো পোস্ট করেন ফেসবুকে সব দেখার মতন না, নামাজ বাদ দিয়েছে, সব বাদ দিয়েছে। তারা কি মনে করেছে দুনিয়া সব কিছু না, আমাকে পরকালে আল্লাহর সামনে উঠতে হবে। এজন্য আপনার প্রজন্ম, আমি এসিডি স্কুল এটাকে ধন্যবাদ জানাই। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আলাপ করে একদিন বললেন যে আমাদের একদম শিশু থেকে নিয়ে উপর পর্যন্ত পুরো সেপারেট ভাবে পর্দা সহকারে শেখানো হয়। তো সাহসী উদ্যোগ, এবং আমি মনে করি বর্তমান যুগের বড় জিহাদ এটি, জিহাদ শব্দই বলব, যেখানে হাজারো স্কুল কলেজ, যেখানে সহশিক্ষা, পর্দার মধ্যে একটি ফরজ বিধানের কোনো তারা ভুরুক্ষেপই করে না, সেখানে একটি সাহসী উদ্যোগ। তো আপনার সন্তানকে আপনি ইসলামের মহব্বতের প্রতি বড় করবেন, সন্তানকে সাহাবাদের প্রতি বড় করবেন, সন্তানকে শিখাবেন কাফের মুশরিকরা এরা আল্লাহর দুশমন, সন্তানকে শিখাবেন যারা আল্লাহর দুশমন তাকে আমি মহব্বত করতে পারি না। এবং সন্তানকে শেখাতে হবে, না হলে এমন এক পর্যায়ে আসবে, এই অবস্থা হবে। আল্লাহ বলেছেন শেষে, হাত্তা লাউ দাখালু জুহরা জব্বিন লা দাখালতুমু, এমনকি ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, আমার উম্মতের কেউ কেউ হবে তারাও এই কাজটি করবে। অন্য হাদিসে এসেছে এমনকি ইহুদি খ্রিস্টানের কেউ যদি আপন মায়ের সাথে জেনা করে, আমার উম্মতের মধ্যে এমন লোক হবে যারা এই জঘন্য কাজটি করবে। নাউযুবিল্লাহ। এটা হয়তো আমাদের কাছে আগে খুব কঠিন মনে হতো, এখন এত নর্মাল হচ্ছে সবকিছু নর্মাল হচ্ছে। দেখবেন যে এখন স্মৃতিসৌধে যাওয়া হয়, এটা জায়েজ হয়ে গিয়েছে। আপনার শহীদ মিনার, এটা জায়েজ হয়ে গিয়েছে। শিখা অনির্বাণ, এটা তো আগেই জায়েজ ছিল, এখনো জায়েজ হয়ে গেছে। মানুষকে ফুল দেওয়া, এটাও জায়েজ। মানে সব এখন মনে হচ্ছে এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলোর সাথে ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, দিনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমাদের আজকে এতভাবে এগুলো করা হচ্ছে, মনে হচ্ছে এগুলো খুব নর্মাল বিষয়। এজন্য আমার তাওহীদ আগে, আমার দিন আগে। তাওহীদকে বাদ দিয়ে, দিনকে বাদ দিয়ে আমার অন্য কিছু নয়। এবং দিনের প্রথম দার্স হলো আপনার তাওহীদ। যার তাওহীদ নেই তার হাজারো কাজ কোনো উপকারে আসবে না। সেই মুসলিম আসছে সাহাবী সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে আমার সামনে তুলে ধরলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত যা কিছু আছে সব কিছু দেখলাম। এবং আমি আমার রবের কাছে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতকে যেন ব্যাপক মহামারী দিয়ে ধ্বংস করা না হয়, ব্যাপক গজব দিয়ে যেইভাবে ধ্বংস করা হয়েছিল আগের উম্মতকে, অনেক উম্মতকে নূহ আলাইহিস সালামের জাতিকে, তারপর হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে, এদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল একদম। আমার উম্মতকে এভাবে যেন না করা হয়। আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন কোনো ফয়সালা করি সেই ফয়সালার আর প্রতিহত হয় না, বাদ যায় না। আমি ফয়সালা করেছি তোমার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তবে তোমার উম্মতের পরস্পরে ঝগড়া বিবাদ হবে, এমনকি মারামারি হবে। এবং আল্লাহ হাদিসের শেষে বলেছেন যে আমি আমার উম্মতের উপর ভয় করি পথভ্রষ্ট শাসকদের। এই উম্মতের মধ্যে যখন তরবারি একবার চালু হবে, কিয়ামত পর্যন্ত সেই যুদ্ধ আর থামবে না, ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। এর শেষের অংশ হচ্ছে কিয়ামত কায়েম হবে না। খেয়াল করুন, কিয়ামত কায়েম হবে না হাত্তা ইয়ালহাকা হাইয়্যুম মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের এক দল মুশরিকদের পক্ষ নেবে। বলবে যে মুশরিক কোনো দেশ, কাফের কোনো দেশ বলবে যে মুসলমান দেশ ভালো না, ওই দেশটাই ভালো, ওই দেশই ভালো, সেই দেশের পক্ষে স্লোগান। এবং কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ তা'বুদু আওসান, তারা মূর্তি পূজা না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। আওসান দ্বারা আমাদের অনেক ভাই বলেন যে মূর্তি পূজা তো কেউ করে না। আসলে ওয়াসান শব্দ আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো আল্লাহ বাদ দিয়ে যারই পূজা করা হয় সেটাই ওয়াসান। সেটা কবর হতে পারে, সেটা কুমির হতে পারে, সেটা স্মৃতিসৌধ হতে পারে, শহীদ মিনার হতে পারে, তারপরে আপনার
জালালি কবুতর হতে পারে, কচ্ছপ হতে পারে, পাথর হতে পারে, যারই পূজা করা হবে আল্লাহ বাদ দিয়ে সেটা ওয়াসান। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ এরা এই শিরক না করা পর্যন্ত কিয়ামত হবে না, যেটি হচ্ছে এখন। এবং আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া, রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই শিরক থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আগের দার্সে বলেছি যে আপনি যে দুনিয়া থেকে যেতে পারেন এই অবস্থায় অনেক গুনাহ আছে, আপনার হয়ে গেছে গুনাহ, তার মধ্যে কোনো শিরক নেই, তাহলে আপনি ইনশাআল্লাহ সফল। আপনার কবর থেকে শুরু করে আপনি একদম কিয়ামত পর্যন্ত আপনি সফল ইনশাআল্লাহ, যদি আপনার জীবনে শিরক না থাকে। আর হাজারো ভালো কাজ করেছেন কিন্তু কি রয়েছে? শিরক রয়েছে, কোনো কাজ হবে না। এবং আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত বলেছেন, ওয়ালাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল যদি আপনিও শিরক করেন, যেটি অকল্পনীয়, কোনোদিনও হবে না, তারপরে বলেছেন যদি আপনিও শিরক করেন আপনার অতীতের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। জীবনে কোনোদিন শহীদ মিনারে যাবেন না, জীবনে স্মৃতিসৌধে যাবেন না, যদি আপনাকে হত্যার হুমকি না দেওয়া হয় যে না গেলে মেরে ফেলবো, সেটা ভিন্ন বিষয়। জীবনে আপনি ওই যে মাজারে যেগুলো লক্ষ লক্ষ মানুষকে মুশরিক বানায় সেখানে যাবেন না। নাম দিয়েছে কি পাগলা মসজিদ, তো মসজিদের নাম পাগলা, সেখানে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। তা আপনি কি মনে করছেন যে টাকা যারা দিচ্ছে তারা একদম পিওর মুসলিম? তো কোন সময় মুশরিক হয়ে গেছে জানেই না, কোন সময় দিন থেকে বের হয়ে গেছে জানেই না। না হলে এক সপ্তাহে কত টাকা বলবো, অনেক, কয়েক লক্ষ টাকা শাহজালালের মাজারে, হ্যাঁ 4 লাখ, এক সপ্তাহের মধ্যে এত টাকা কারা দান করলো? জিন এসে দান করেছে? মানুষ দান করেছে। যারা দান করেছে তারা কি নিয়ত করেছে বলেন তো? হ্যাঁ, কেউ সন্তান আমার ভালো হবে, আমার অসুখ ভালো হবে, আমার কোনো উপকার হবে, আমার ক্ষতি হবে না, তো এই বিশ্বাসটুকু করে যদি কেউ দান করে তাহলে সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। আপনাদেরকে বলেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মাসির কারণে একটা লোক জান্নাতি, আর ওই একটা মাসির কারণে একটা মানুষ কি জাহান্নামী। হাদিস বলেছিলাম আপনাদেরকে। এজন্য আপনার টাকা, আল্লাহ প্রদত্ত টাকা, এটি কোনোদিনও মাজারের নামে, কোনো মন্দিরের নামে, কোনো দুর্গার নামে, দরবারের নামে একটা টাকাও আপনার যাবে না। যদি আপনাকে হত্যা করা হয় সেটি মেনে নেবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত জায়গায় কোনো সময় আপনার দান যাবে না, কারণ দান করে সব তো অনেক পরের কথা, আপনি জাহান্নামের পথে যাবেন। না হলে যে এত লক্ষ টাকা কারা দিচ্ছে? এটা কি বাংলাদেশে শুধু একটা মাজার? মাজার কি একটা? শাহজালাল একটা, আর কিছু নাই? সিলেট আছে, চট্টগ্রাম আছে, আটরশি আছে, গুলিস্তান, গোলাপশাহ, অনেক, মিরপুর শাহালি আছে, অনেক জায়গায় এই যে লক্ষ লক্ষ টাকা যারা দিচ্ছে তারা তো কোন সময় না জেনেই মুশরিক হয়ে গিয়েছে। এজন্য আপনি সতর্ক থাকবেন, আপনার প্রজন্মকে সতর্ক রাখবেন যে শিরকের সাথে কোনো আপোষ নেই, যে কেউ হতে পারে, কোনো আপোষ নেই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন হাদিস, একদিন ওই যে মক্কায় মূর্তি নিয়ে যে উৎসব হতো কাবার চত্বরে, তো তিনি নিয়ত করলেন আজকে দেখবো যে হয় কিভাবে। ছোট ছিলেন তিনি, তো সবাই গিয়েছে, মূর্তি নিয়ে মেলা হচ্ছে, সবাই খুশি, বিশেষ দিবস, বছরে একদিন মেলা হয়, মূর্তির সামনে তারা অনেক কিছু করে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলেন যে আজকে আমি যাব। তো যাবেন এই ইচ্ছা করেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি বেহুশ হয়ে গিয়েছেন, হুঁশ নাই। যখন হুঁশ ফিরেছে তখন মেলা শেষ, তখন মেলা শেষ। তো তিনি যান নাই, আল্লাহ তাকে হেফাজত করেছেন। ছোট ছিলেন যে সময় গেলে তার গুনাই হতো না, সওয়াব গুনাহ লেখা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কথা দেখেন, তিনি বলেছিলেন যে আমি অসুস্থ, গিয়েছিলেন, যান নাই। কোনো আপোষ, এগুলো শিরকের সাথে কোনো আপোষ নেই, কারণ শিরকের সাথে আপোষ করে মুসলিম থাকা যায় না। শিরকের পক্ষে স্লোগান দিয়েও মুসলিম থাকা যায় না, শিরকের পক্ষে কথা বলে ভালো মানুষ হওয়া যায় না। কোন নবী এবং রাসূল শিরককে তারা মেনে নেয় নাই, শিরকের বিপক্ষে সবসময় তারা ছিলেন।
এবং দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন পৃথিবীকে শিরিক মুক্ত করার জন্য। আমরা এর আগে বলেছিলাম মুসলিম সরকারের প্রধানতম দায়িত্ব কর্তব্য হলো দেশ থেকে শিরিককে দূর করা। এরপর আপনার জননিরাপত্তা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন আছে, দেশের উন্নয়ন আছে, আরো অনেক কিছু আছে। এগুলো করবে, কিন্তু সবার আগে একজন শাসকের ফরজ হলো যাবতীয় শিরিকি আখড়াকে বন্ধ করা। শিরিকি আখড়া বলতে এই দেশে হিন্দু থাকবে, দেশে খ্রিস্টান থাকবে, আরো অনেক ধর্মের মানুষ থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে তাদের উপাসনালয়ের মধ্যে, ধর্মীয় জায়গার মধ্যে, বাইরে না। আমার দেশে দেখবেন আজকে হয়েছে কি, গতকাল ইসকনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্ভবত আজকে হয়েছে, বিশাল মিছিল তার করেছে, যে ইসকনের বিপক্ষে স্লোগান সবাই দেয়। আবার দেখলাম যে কয়েকজন তারা গিয়েছে সেখানে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। জায়েজ নেই সেখানে যাওয়া, জায়েজ নেই। আপনি কাদের মন সন্তুষ্ট কখন যাচ্ছেন, নিজের ইমানকে নষ্ট করে? জায়েজ নেই। তো এই জন্য আমাদের আসলে আমরা শিরিক বলতে শুধু বুঝেছি মূর্তির সামনে মাথা নত করা, শিরিক বলতে শুধু বুঝেছি যে মাজারে যাওয়া, এটাও শিরিক। আল্লাহ ছাড়া যে সমস্ত বিধিবিধানগুলো আছে মানব রচিত, সেগুলো অন্তর থেকে মেনে নেওয়াটাও শিরিক। মানুষকে বসাইছেন কার জায়গায়? আল্লাহর জায়গায়। আল্লাহ বলেছেন চোর চুরি করলে তার কি করতে হবে? হাত কাটতে হবে। আমার দেশের নিয়ম কি? জেলখানে রাখতে হবে। তা আপনি যদি বলেন যে এই নিয়ম ঠিক আছে, আল্লাহর নিয়মটা একটু শক্ত শক্ত লাগে, জেলখানে ঠিক আছে, আপনার ইমান নাই, ইমান নাই আপনার। যদি কেউ জেনা করে, বিবাহিত হয়, হাদিস এসে তাই কি করতে হবে? রজম করতে, পাথর মেরে হত্যা করতে হবে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বাস্তবায়ন করেছেন। এখন আপনি যদি মনে করেন যে ইসলামের বিধান মধ্যযুগীয় বর্বর, এগুলো এখন চলে না, এগুলো মানবতার সাথে যায় না, এগুলো মানুষের সাথে, সমাজের সাথে যায় না, বর্বর, আপনি কি মুসলিম আছেন? নাই। এজন্য আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন, সেটি সেইভাবে বিশ্বাস করা এবং অন্তর থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। না হলে এই নাম দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় শিরিক থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দার্সের দ্বিতীয় অংশ হচ্ছে আজকে আমাদের 23 নম্বর অধ্যায়, যেটি অধ্যায় শুরু হলো বাবু মা জাআ বিস-সিহরি, জাদু সম্পর্কে অধ্যায়। জাদু সম্পর্কে, জাদুকেও তাওহীদের পরিপন্থী, কারণ জাদু দ্বারা আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করা হয়েছিল? জাদুকর। 6 মাস তিনি এত কষ্ট করেছিলেন। আম্মা জান আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহ রাসূল তিনি একটা কাজ করেন নাই, কিন্তু বলছেন আমি করেছি, তবে এটি শরীয়তের বিধানের মধ্যে ছিল না, এটি কোরআন নাজিলের মধ্যে এই ভুল হতো না, এই ভুল হতো দুনিয়াবী বিষয়। যখন তার জাদু তোলা হলো, তিনি গেলেন জাদু তোলার জন্য, সেখানে তাকে জাদু করা হয়েছিল তার মাথার চুল দিয়ে, হাত চালানো চুল দিয়ে এবং চিরুনির ভাঙ্গা অংশ দিয়ে। চিরুনির ভাঙ্গা অংশ এবং মাথার কি আঁচড়ানো চুল, এগুলো দিয়ে ইহুদি লাবিদ তাকে জাদু করেছিল। সেই দিন তুলেছেন এবং সেই সময় সূরা নাস এবং ফালাক নাজিল হয়। আজকে আমরা এটা শুনি যে অনেক বাড়িতে অশান্তি, অনেক বাড়িতে সমস্যা, অনেক বাড়িতে অসুখ মানে লেগেই থাকে, বিপদ ছাড়ে না। হতে পারে হয় বদ নজর আপনি আক্রান্ত হয়েছেন, না হলে আপনি কেউ আপনাকে জাদু করেছেন, আর বিভিন্ন কারণ হতে পারে। এক্ষেত্রে আপনার দায়িত্ব কর্তব্য হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো কি করা? কন্টিনিউ করা। নাম শুনেছেন হিসনুল মুসলিম? বলেছিলাম এই বইটি ৭০টি ভাষায় অনুবাদ হয়েছে। মুসলিমদের দুর্গ, মুসলিমদের সুরক্ষিত স্থান, এটি আপনি পড়বেন সকাল সন্ধ্যার দোয়া। যে যত বেশি তাওহীদবাদী শয়তান, তার পিছে বড় বড় শয়তানগুলো লেগে দেয়। যে মানুষগুলো শিরকের সাথে জড়িত, ছোট শয়তানদের কাজ হয়। কিন্তু যারা হয়তো অনেক গুনাহ আছে, পাপ আছে, কিন্তু তাওহীদের উপর আছে, শিরিক করে না, তাওহীদের ব্যাপারে একদম শক্ত, এই মানুষগুলোর পেছনেও বড় বড় শক্ত শয়তানগুলো লাগে, বিভিন্নভাবে দূর থেকে তাই ক্ষতি করার চেষ্টা করে। এজন্য আপনি সকাল সন্ধ্যা দোয়াগুলো কন্টিনিউ করবেন,
যাতে করে জিন এবং শয়তান, জিন শয়তান আছে তো নাকি? আমাদের ভাই জানবেন, আমি যেখানে খুতবা দেই, নামটা বললাম না জায়গার, ওখানকার সভাপতি আমাকে বলছে একদিন যে জাদু মিথ্যা কথা, জাদু বলতে কিচ্ছু নাই এবং জিন বলতে কিচ্ছু নাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, বলছেন এগুলো আমাদের বিজ্ঞানের সাথে যায় না। তো বেশ কিছুদিন পরে দিকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে শেখ জাদু সত্য। কি হলো আপনার আবার? তো বলছে না সূরা নাস এবং ফালাক দুটো অর্থ করে দেখলাম, এই নাস এবং ফালাক পুরাটাই নাজিল হয়েছে জাদু কেন্দ্রিক, গিরা দেওয়া, ফোঁ দেওয়া, গিরাই গিরাই। জাদু সত্য, জাদু সত্য, এমনকি জাদুতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আক্রান্ত হয়েছেন, জাদু সত্য, এটা অস্বীকার উপায় নাই। জাদু থেকে আপনাকে বাঁচতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, ইস্তানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা তোমরা ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবাগণ বলেন আল্লাহর রাসূল সেই ধ্বংসাত্মক 7টি পাপ কি, যেগুলো আমলকে নষ্ট করে দেয়, যেগুলো পরকালে ক্ষতিগ্রস্ত হয় মানুষ? আল্লাহ রাসূল বলেন আশ-শিরকু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরক করা। কোন অবস্থা, এটা আপনি আপনাদেরকে এই বইটা এখানে দার্স করার উদ্দেশ্য হলো যে আমাদের মৃত্যুটা যেন তাওহীদের উপর হয়, আমাদের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে হয়। দুনিয়ার জীবন যাবে, ভালো যাবে, মন্দ যাবে, কিন্তু আমাদের পরকালীন জীবন যেন সুন্দর হয়, আমরা যেন অনন্তকাল জান্নাতের জন্য, আমরা অনন্তকাল জান্নাতে থাকতে হবে আমাদের, সেটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনকে যেন আমরা তুচ্ছ জ্ঞান করি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে যেন অনন্তকালের সুখকে আমরা নষ্ট না করি। এই বইটার দ্বারা করার উদ্দেশ্য এটাই, শিরিকের সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। আপনি যে পর্যায়ে থাকেন না কেন, যে পর্যায়ে থাকেন না কেন, এবং যে লোভই আপনাকে দেখানো হোক না কেন, শিরিকের সাথে কোনো আপোষ নেই যদি জানেন শিরিক। এবং আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে শিরিক সম্পর্কে সতর্ক করাবেন, তাকে তাওহীদ শেখাবেন, তাকে বুঝাবেন যে আমার ভালো মন্দ করার একমাত্র ক্ষমতা আমার আল্লাহ, দুনিয়ার কাউর নয়। আমার রিজিক দেওয়া, আমার রিজিক নেওয়া, অসুখ দেওয়া, অসুখ ভালো করা, সন্তান দেওয়া, সন্তান না দেওয়া, আমার ক্ষতি করা, আমার উপকার করা, আমার সব কিছুর একমাত্র মালিক আমার আল্লাহ। যেটা আমরা বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কত সুন্দর করে পড়ি, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলে দিন আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এজন্য তাওহীদের উপর থাকবেন, এটাতেই প্রকৃত শান্তি এবং এটাতেই আপনার প্রকৃত নাজাত। তৃতীয় হলো ওয়াসিহরু, জাদু করা। জাদু থেকে বাঁচার জন্য বেশ কিছু আমল রয়েছে, তার মধ্যে যেটি ছোট্ট আমল সেটি কন্টিনিউ করবেন। প্রত্যেক ফরজ সালাতের শেষে কি পাঠ করা? আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাকে যাবতীয় শয়তান থেকে হেফাজত করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এর মাধ্যমে সরাসরি আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে। এই আমলটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। তৃতীয় হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নাম্বার 7টি বড় গুনাহ, 3 নাম্বার গুনাহ হলো কোন আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা। সেটি কয়েকভাবে হতে পারে। মানুষ হত্যা করা, এখন দেখেন মানুষকে হত্যা করা মনে হয় যে পান্তা ভাত, কে কাকে মারছে এগুলোর সবগুলোর হিসাব আছে, তার কোনো খেয়ালই নেই। এভাবে হত্যা হতে পারে। দ্বিতীয় হত্যা হতে পারে যে স্বামী স্ত্রী একমত হয়েছে, দুইজনে পরামর্শ করেছে যে সন্তান তো 2-3টা আছে, আলহামদুলিল্লাহ, আর লাগবে না, যাও আমরা একদম চিরস্থায়ী গর্ভ নিষিদ্ধকরণ যেটা সেটি করি, আমরা দুজন রাজি আছি, গুনাহ হবে না। আচ্ছা বলেন তো, এটি ওনাদের দুইজন রাজি হওয়ার সাথে গুনাহের কোনো সম্পর্ক? ইসলাম কি বলছে সেটার সাথে সওয়াবের গুনাহের সম্পর্ক? বস আমরা দুইজনে রাজি আছি না, স্থায়ীভাবে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া। কারণ বলতে কি? দুইজন মুসলিম ডাক্তার, হিন্দু ডাক্তার না, দুইজন মুসলিম ডাক্তার যদি সাক্ষ্য দেয় বাচ্চা নিলে আপনার জীবনের হুমকি রয়েছে, আপনার ক্ষতি হবে, কোনোভাবেই বাচ্চা নেওয়া যাবে না, দুইজন মুসলিম ডাক্তার সাক্ষ্য দেয়, সেখানে স্থায়ীভাবে জন্ম নিষিদ্ধকরণ জায়েজ।
যে জীবনের হুমকি থাকে, জায়েজ এছাড়া কোনো অবস্থাতেই স্থায়ীভাবে এই জন্ম নিষিদ্ধকরণ বা জন্ম বিরতি দেওয়া কোনোভাবে জায়েজ নেই। সাময়িক জায়েজ হতে পারে, সাময়িক জায়েজ বাচ্চার দুধ খাওয়া, সাময়িক জায়েজ বিভিন্ন কারণে হতে পারে, শরীর খারাপ রয়েছে কারো, আর অন্য কোনো কারণে হতে পারে। স্থায়ীভাবে এটি আলেমগণ নিষেধ করেছে যে কোনোভাবেই শুধুমাত্র জীবনের হুমকি ছাড়া একটা সন্তান নিয়ে নেবে না। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। আল্লাহ বলেছেন কি, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা অধিক সন্তান প্রসবকারিণী এবং যারা স্বামীকে বেশি সোহাগ করে ভালোবাসে এমন মেয়েদের বিবাহ করো। একজন প্রশ্ন করেছে যে বিয়ে করার আগে বুঝবো কিভাবে? তো আপনি দেখবেন, তার বংশ দেখবেন, তার ডান বাম দেখবেন, সেটাতে বোঝা যাবে যে কেমন মেয়ে। তো এই জন্যই কোনোভাবে উচিত নয় যে স্থায়ীভাবে গর্ভ বন্ধ করে রাখা, এটিও বড় গুনাহ অন্তর্ভুক্ত। চতুর্থ হলো ও আকলু রিবা, সুদ খাওয়া, ও আকলু মাল ইতিম। পঞ্চম হলো এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা, যেখানে আমাদের কিছু কিছু আলেম না কিছু কিছু হুজুররাও জড়িয়ে পড়বে। টাকা তোলে মাদ্রাসার জন্য, যায় নিজের পকেটে, বলবে যে টাকা এতিম আছে, অসহায় আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে টাকাটা মাদ্রাসায় যায় না, পকেটে যায়, হয়তো কিছু আছে। এরাও এই বড় গুনার মধ্যে পড়বে। ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, এবং যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা ষষ্ঠ। সপ্তম হলো কোনো ভালো মেয়েকে খারাপ অপবাদ দেওয়া, কোনো ভালো মেয়েকে জেনার অপবাদ দেওয়া, খারাপ অপবাদ দেওয়া, এটাও বড় গুনাহ। তো এই 7টি বড় গুনাহ, সবটির ব্যাখ্যা আছে, আসলে সময় হবে না। 7টি বড় গুনার মধ্যে প্রথমটাই হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এটা যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করতে পারি, আল্লাহ আমাদের হাজারো পাপ হয়ে গিয়েছে, কিন্তু আমরা ইনশাআল্লাহ শিরিক করি নাই, বা করলে আপনি মাফ করে দেন, ভবিষ্যতে কখনো শিরিক করব না, এই ওয়াদা নিয়ে যে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়া আখিরাতে 2 জায়গায় সফল ইনশাআল্লাহ। শিরিকের ব্যাপারে কোনো ধরনের আপোষ করা যাবে না, এবং ওই সমস্ত হুজুরদের, ওই সমস্ত আলেমদের কোনোভাবেই সম্মান করা যাবে না, কোনোভাবেই সালাম দেওয়া যাবে না যে সমস্ত আলেমরা তাবিজের ব্যবসা করে না, তাবিজের ব্যবসা করে। যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে কি করলো? আচ্ছা বলেন তো, যে তাবিজ ঝুলালো সে পাপ করলো, এটা বলেছেন? কি বলেছেন? শিরিক করলো। আর মানে কি শব্দ বললে আপনি বাদ দিবেন, আর কোন শব্দ বললে আপনি সেটা বাদ দিবেন? যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো, এই কথা বলার পরেও আপনার ভয় হয় না? আমার টাকার দরকার, এই এমন ইমামের পেছনে নামাজও হবে না, এবং এমন ইমামকে সম্মানও করা যাবে না, কারণ সে আল্লাহর দুশমন, যে শিরিক করে। দেখতে শুনতে অনেক সুন্দর হতে পারে, পোশাকে অনেক ভালো হতে পারে, যে শিরিক করে তার সাথে একজন মুসলিমের অন্তরে সম্পর্ক থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াফাতা ওয়াত তুরুকা ওয়াত তিয়ারাতা মিনাল জিবতি। ইন্নাল ইয়াফাতা, শুভ অশুভ লক্ষণ নেওয়া। যে আমাদের দেশে বলে, আমাদের এলাকায় বলে যে আজকের দিনটাই মাটি, কার মুখ দেখে যে ঘুম থেকে উঠছিলাম, দিনটাই মাটি। তো কার মুখ দিয়ে ঘুম থেকে উঠলো, আপনার দিনের মাটির সাথে কি সম্পর্ক? মুখের কি সমস্যা হলো? ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, রাত্রে ঘর ঝাড় দেওয়া যাবে না, ঝাড়ু দেওয়া যাবে না, দোকানের প্রথম মানুষকে, কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, আরো অনেক যে কুসংস্কার রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে বড় গুনাহ বলেছেন। এবং ভাগ্য গণনা করা, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুনাহ বলেছেন। এবার আল্লাহ সুবহানাহু বলেছেন, যে ব্যক্তি মানে আকাদা উকদাতান, যে ব্যক্তি গিরা দেয়, গিরা দিয়ে ফু দেয়, সে জাদু করলো। আর যে জাদু করলো সে নিজেকে শিরকের মধ্যে নিক্ষেপ করলো। এগুলো সব হলো আপনার জাদুর প্রকার। জাদুর প্রকার আরো অনেকগুলো রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে আসলো, এসে তার কথায় বিশ্বাস করলো, তাকে জিজ্ঞাসা করলো, তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। বিশ্বাস করেছে না? বিশ্বাস করে নাই, শুধু কি করেছে? জিজ্ঞাসা করেছে। কারণ গণককে বসিয়েছেন কার জায়গায়? ইন্না লিল্লাহ। গায়েবের খবর একমাত্র কার কাছে? দেখবেন কিছু কিছু মানুষ এখন দলে দলে মানুষ
তারপরে আরব আমিরাতের বিড়াল বলেছে, অমুক গণক বলেছে, অমুক গণক আমাদের পক্ষে আছে, ওই দল জিতবে। তাহলে দলে দলে মুশরিক, দলে দলে মুশরিক। দুবাই বিড়াল কি জানে যে কে উঠবে? আরব আমিরাতের উট জানে যে কে, মানে কি করে আপনার ওদের সামনে লটারি দেয়, যেটা কাগজ দেয়, যেটা দলের নাম লেখে, তো বিড়াল একটা তোলে আর কি। বিড়াল যেটা উঠায় দেখে মনে করে যে এটাই হবে, বিড়াল তো সবই জানে। তো বিড়াল এটা জানে না যে আমি বিড়াল হয়ে থাকবো, আমার কোনো স্বাধীনতা থাকবে না, এটা জানে না। বিড়াল এটা জানে যে বিশ্বকাপে কে জিতবে। এগুলো দলে দলে মানুষকে মুশরিক বানায়। আমাদের দেশের পত্রিকাগুলো দেখবেন এক সাইডে লেখা থাকে রাশিফল, কেমন যাবে আজকের দিন। আল্লাহর বান্দা পুরো 24 ঘন্টা আল্লাহর কাছ থেকে শুনে আসছে যে কেমন যাবে আজকের দিন। তো পরে আপনি বিশ্বাস করলেন যে আজকের দিন সে কি রাশি আছে না, তো কোন রাশিওয়ালার দিন আজ কেমন যাবে, বছরটা কেমন যাবে, সেটা আপনি পত্রিকা বলে বিশ্বাস করলেন, আপনার ঈমান নাই। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি সু। যদি আমি রাসূল গায়েব জানতাম, দুনিয়ার কোনো অকল্যাণ বিপদ আমার কাছে আসতো না। আসে নাই? কত এসেছে। মক্কাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারে নাই, কিন্তু তায়েফে গিয়ে মার খেতে হয়েছে, তায়েফে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে। এত রক্তাক্ত হয়েছিলেন তিনি, ইতিহাসের বইয়ে রয়েছে যে আপনার 2 পা জুতার মধ্যে আটকে গিয়েছিল রক্তের কারণে। এবং তিনি, আপনারা জানেন এই ঘটনা, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন, যে ফেরেশতারা পাহাড়কে রক্ষণাবেক্ষণ করে। ফেরেশতা সে বলছে, আল্লাহ রাসূল অত্যন্ত দুঃখিত, অনেক কষ্ট লাগছে আপনার এই অবস্থা দেখে, আপনি অনুমতি, আপনি বলেন আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন, আমি এই 2 পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে চাপা দেই। তিনি কি বলেছিলেন? যে ফেরেশতা, হতে পারে আল্লাহ তাআলা তার বংশ, তাদের বংশ থেকে এমন কাউকে আনবেন যারা ইসলামের পক্ষে থাকবে। কষ্ট করেন নাই? কষ্ট করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল খাটতে হয়েছে 6 মাস, খাবার নাই, পানি নাই। এক সাহাবা বলছেন যে আমাদের বাথরুম পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়ে গিয়েছিল, শুকনো হয়ে গিয়েছিল, আমরা পাতা খেতাম। তিনি সবই করেছেন কিসের জন্য? ইসলামের জন্য। তিনি বলেছেন যে আমি গায়েব জানি না, তিনি গায়েব জানেন না। আর আমাদের দেশের মানুষ বড় বড় গায়েব নিয়ে বসে আছে। কেউ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে লঞ্চ পার করে দিচ্ছে, কেউ কেউ আবার বলছে আমার দলে আসলে একদম জান্নাতের ভিতর রেখে আসবো, কি কিছু করতে হবে না। এগুলো ধোঁকা খাবেন না। আপনার আমল যদি আপনাকে নাজাত দিতে না পারে, কেউ কিচ্ছু করতে পারবে না। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরা গিয়েছেন সাফা পাহাড়, সাফা পাহাড়ে তিনি দাঁড়ালেন। ওই পাহাড়ের একটা অংশ কিন্তু এখনো আছে, তাই না? কাজ দিয়ে ঘেরাও করা আছে। সেই পাহাড়ের উঁচা তিনি দাঁড়ালেন, কাবা ঘর থেকে অনেক উঁচা। দাঁড়িয়ে তিনি বললেন, হে মক্কাবাসী, আমি তোমাদেরকে ডাকছি। তো মক্কার নিয়ম ছিল, কোন বড় বিপদ হলে ওখানে কেউ দাঁড়াইতো। তো যারা আসতে পারে নাই, লোক প্রতিনিধি পাঠাই দিয়েছে, দেখো তো কি বলে সে। সবাই আসছে। আল্লাহ রাসূল বললেন, হে আমার চাচা আব্বাস, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি রাসূল তোমার জন্য পরকালে কিছুই করতে পারবো না। হে আমার ফুফি সফিয়া, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিছু করতে পারবো না। এক এক নাম ধরে ডাকলেন। সর্বশেষ তিনি বলছেন, হে আমার কলিজার টুকরা ফাতিমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি পরকালে তোমার জন্য কিছুই করতে পারবো না। আপনার আমল যদি আপনাকে এগিয়ে দিয়ে না যায়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সুপারিশ করে পার করে দেবে, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। এজন্য আমলদার হন, তাওহীদের উপর থাকেন, এবং যাবতীয় শিরিক থেকে দূরে থাকেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে আসলো, আসার পরে গণকের কথায় বিশ্বাস করলো, সে ইসলামকে সে অস্বীকার করলো, কুফরি করলো, শব্দ এসেছে। আগেরটা জিজ্ঞেস করলে 40 দিনের সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হয়েছে সেটা অস্বীকার করবে। ওই দেখুন অনলাইন বাসে লেখা থাকে তান্ত্রিক মা অমক, হিন্দু মুসলিম সবাই আসবে, বিশ্বাসে মিলাই মুক্তি না কি কি লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, কি লেখা থাকে। এরপর আপনি দেখবেন মোবাইল নাম্বারটা বড় করে দেওয়া। তো কেন দিয়েছে এটা? ওখানে গেলে আবার কি কি লেখা থাকে যে আপনার এই ভালো হয়, হ্যাঁ সম্পর্ক জোড়া দেয়, সম্পর্ক এ করে, মনের আশা পূর্ণ করে, অনেক কিছু লেখা থাকে। এগুলো যে লিখে আপনার বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছে, পিলারে পেয়ে টাঙিয়ে দিয়েছে, তো এর মাধ্যমে তো হাজার হাজার মানুষ আমাদের ভাই বোনরা মোশেক হচ্ছে। এই বিশ্বাস হচ্ছে কিছু করতে পারবে তার, তো যদি বিশ্বাস করে তাহলে সে কুফরি হয়ে যাবে। তার জিজ্ঞাসা করলে ইবাদত কবুল হবে না, আর বিশ্বাস করলে সে কুফরিতে চলে যাবে। এজন্য এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এবং যাবতীয় এই সমস্ত কুফরি থেকে, শিরকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিরক থেকে সতর্ক করেছেন এবং তিনি নুসরা থেকেও সতর্ক করেছেন। নুসরা কি? জাদুকে জাদু দিয়ে উঠানো। জাদুকে আমাদের দেশে বলে না কাটা দিয়ে কি উঠায়, কাটা উঠায়, তো অন্য বিষয়। তো এটা জাদুকে জাদু দিয়ে তোলা, এটা হচ্ছে আপনার নুসরা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। যদি কেউ জাদুগ্রস্ত হয়, আপনি বোঝেন। আমাকে ওই দিন একজন বলছে, ঝাড়ফুঁক করে আর কি, তা আমাকে বলছে শেখ আপনার ঝাড়ফুঁক করা দরকার। কেন? বলছে আমি দেখেছি আপনার সাথে 11টা জিন আছে। কেন, কি জিন থাকলো? বলছে আপনার মাথা ব্যথা করে না? হ্যাঁ মাথা ব্যথা করে। জিনেরা করে মাথা ব্যথা। তো আমাকে অনেকবারই ফোন দিয়েছে, বলছে আপনার বাসায় আসবো, একটু ঝাড়ফুঁক করবো, দেখবেন ভালো লাগবে আপনার, আর অনেক ভালো লাগবে। তাই আমি বলছি না আমার ঝাড়ফুঁক আমি খুব ভালো আছি, দেখি পরে আপনাকে ডাকবো। তো বলেছি পরে আপনাকে ডাকবো, আর কিছু বলি নাই। এটার মাধ্যমে সে অনেক জায়গায় প্রচার করে বেড়াইছে যে জাহিদ মাদা ভালো আছেন, আপনি স্বাভাবিক আছেন, এদের কাছে যাবেন না। কারণ আপনাকে একটা জিন দূর করে আরো 10টা জিন আপনার পিছনে লাগিয়ে দিবে। এটা ব্যবসা। যদি দেখেন আপনি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আপনিও যাবেন না, আপনার পরিবারকে এদের কাছে নিয়ে হয়েই জাদুকে মোকাবেলা করা যাবে আপনার দোয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, আয়াতুল কুরসি। এরপরে ইমাম ইবনে হাজার আসকালানী তিনি একটি পদ্ধতি বলেছেন, সেটি হলো আপনার 7টি বড়ই পাতা, যেগুলো মানে কাঁচা বড়ই পাতা সবুজ, সেটি নিয়ে আমাদের এলাকায় বলে পাটা, শিল পাটা বোঝেন, দুটা পাথর নিয়ে সেই পাথরের মাঝে সেটাকে পেশা, পাথর নিয়ে পেশা পিষে সেগুলো একটা পাত্র রেখে সেখানে 7 বার সূরা ফাতিহা পড়া, 3 বার করে 3 কুলহু, যেটি সূরা ইখলাস, ফালাক এবং নাস 3টি পড়া, আয়াতুল কুরসি পড়া, পরে একটা পানিতে সেটি মিশে সেটি আপনার খাওয়া, অথবা সেটিকে আরো বেশি পানির মধ্য দিয়ে গোসল করা। এর তিনার পদ্ধতি বলেছেন কার্যকর পদ্ধতি। এটি করতে পারেন যদি আপনি মনে করেন যে আমি আমার শরীর খুব দুর্বল, সবসময় ঝিনঝিন করে, কেউ কিছু করেছে, এটি করতে পারেন। কিন্তু কোনোভাবেই এমন কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না যেই কবিরাজ নামাজও পড়ে না, যেই কবিরাজ নিজেই শিরক করে, যেই কবিরাজ জিনকে সাহায্য নেয়, এমন কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। তাহলে কিন্তু আপনি তাওহীদ থেকে অনেক দূরে সরে যাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা আদাওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর। তিনি বলেছেন সংক্রমণ বলতে কোনো রোগ নাই। এখানে এখন বলবেন যে শেখ তাহলে কোনো ক্ষমতা নাই অন্যের মাঝে কি হবে, ছড়াবে। এটা বুঝতে হবে, রোগের ক্ষমতা নেই।
রোগ সরায় কার অনুমতিতে? আল্লাহ। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এখন একজনের শরীরে আপনার খোস পাঁচরা হয়েছে বা চুলকানি হয়েছে, তা আপনি বিসমিল্লাহ বলে তার লুঙ্গি ব্যবহার করছেন, তার গামছা ব্যবহার করছেন, তার গেঞ্জি পরছেন, তো অটোমেটিক আপনার হবে, কারণ রোগের কারণ আপনার মধ্যে চলে আসছে। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই অন্যের মাঝে সংক্রমিত হওয়ার। ওয়ালা আতিয়ারা, পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করে ইসলামে নিষেধ। ওয়ালা হামাতা, পেঁচার ডাক শুনে শুভ অশুভ নির্ধারণ করা নিষেধ। ওয়ালা সফারা, সফর মাসে সওয়াব করলে এটাও নিষেধ। ওয়ালা নাওয়া, তার মাধ্যমে নির্ণয় করা নিষেধ। ওয়ালা গওলা, ভূত পেত্রে বিশ্বাস করা নিষেধ। রাক্ষস একটা বানায়, আবার খক্ষস একটা বানায়, পানির মধ্যে একটা কিছু বানায় না, এবং তাকে অনেকভাবে জ্বালাতন করে। তিনি একদম হাড্ডি সার, গায়ে কোনো বস্তু নেই, মানে কঙ্কালের মতো হয়ে গিয়েছেন, তাকে বিবাহ করতে দিচ্ছে না। এটি হতে পারে, এটি মানে মনে করেন না যে না আমার বয়স বেশি হয়ে গেছে, জিন আসবে না। আপনাকে দোয়া করতে বলা হয়েছে, আমল করতে বলা হয়েছে মৃত্যু পর্যন্ত। সবার সঙ্গে দোয়া করবেন, আয়াতুল কুরসি পড়বেন, এটা বলার দরকার নেই যে আয়াতুল কুরসি পড়ার দরকার নেই, আমার বয়স বেশি, জিন আসবে না। না, আপনি শেষ পর্যন্ত আমল করতে হবে, কারণ এরা কখন কার কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল ভালো জিনিস আমাদের দ্বার আকীদার দার্স, কোরআনের দার্স, হাদিসের দার্স, অনেক জিনেরা বসে। এখন আমাদের চেকের মধ্যে এখানে আছে, হতে পারে এর সাথে জিন আছে, এর সাথে রাখছে বাসায় জিন, অনেকে হাঁটা দেখতে পাচ্ছে, পা যদি বাড়িতে থাকে আর পা যদি না থাকে তাহলে জিন হতে পারে। বুঝলেন কিনা? হতে পারে আপনি তাদের হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আসমান থেকে একজন ঘোষণা করে কুফিতা, তুমি রয়েছে হেদায়েতের উপরে, বাড়ি ফেরা পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে তোমাকে আল্লাহ যথেষ্ট। কত চমৎকার! বাথরুমে দেওয়া, স্ত্রীকে যাওয়ার সময় দেওয়া, ঘুমানোর সময় দেওয়া, এই দুর্বলতা করে যাতে করে এই সাথেগুলো আমাদের কাছেও আসতে না পারে। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এটা মনে চাই বলেছে, যে কিন্তু আপনার সম্পদকে চুরি করে, এখানে গহনা ছিল নাই, প্রথম দশটা তোমার কাছে নাই, কে করেছে? আমার স্ত্রী করেছে, আমার মেয়ে করেছে, ছেলে করেছে। দেখো কেউ করে নাই, জিনে করেছে। জিনটা এবং করে সত্য আল্লাহ তাদেরকে দিয়েছে। আপনারা জানেন যে যুদ্ধরত মাল করে রাখতে, সেখানে পাহাড় জন্য রেখে রাখছেন, তিনি পাহাড়ে দিবেন। জিন কি কেন গিয়েছে সেখানে? চুরি করতে গিয়েছে। তিনি ধরে ফেলছেন, 3 দিনের ঘটনা, সর্বশেষ ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, বিসমিল্লাহ দলের আগে নিরাপদে ঘুমাবেন ইনশাআল্লাহ। এছাড়া দেখবেন হতে পারে মানুষ ঘুমিয়ে গেলে কিছু হতে পারে, যে আপনার ফ্যান পড়ে যেতে পারে, এসি নষ্ট হতে পারে, লাইট নষ্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। মনে করেন না যে কোনো
বিপদই নেই আমার, অনেক বিপদ। এই সব বিপদ থেকে আয়াতুল কুরসি মাধ্যমে রক্ষা করবে কে? জরুরি জরুরি। হতে পারে ফ্যান আসে, জিনিস রিলেশন থেকে মাথা ঘোরানো, জিনিস এই কাঁধের পাশে করে নামাজের জন্য যায়, তখন 3টা গিরা দেয় জিন, 3টা গিরা। আপনার নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য। আজকে সর্বশেষ আলোচনা যেটি, সেটি হলো জাদু নিয়ে আমরা কথা বলছিলাম, যে এই জিন জাতি আমার কাছে এসে তারা ঈমান গ্রহণ করলো। ঈমান আপনার জানেন পুরো জিন সূরাটাই আল্লাহ তাআলা সেজন্য নাযিল করেছেন। ঈমান গ্রহণ করলো, মুশা তায়েফ থেকে ফেরার পরে জিনেরা এসে ইসলাম গ্রহণ করলো। এটা প্রমাণ করে জিনরা তাদের মধ্যে ঈমানদার আছে, মুসলিমরা আছে, ভালো জিন আছে। আমার অনেক শায়েখের ঘটনা শুনি, যখন তাহাজ্জুদের সময় হয় তখন জিনেরা ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? মাথার নিচে দেখে যে মাথা আছে না বালিশ নেই, বালিশ নিচে পড়ে আছে, অথবা বালিশ পায়ের নিচে, মানে কোন রকম ভাবে ডিস্টার্ব করে সেই ভালো মানুষকে তাহাজ্জুদের জন্য কি করেন জায়গায় শায়েখের মুখ থেকে শুনেছি তাহাজ্জুদের সময় ডিস্টার্ব করে। ভালো ভালো জানা আমাদের সাথে জিনগুলো থাকে, তাহাজ্জুদ তো চলে গেছে, ফজর নামার সময় বালিশ সব মাথা সব ঠিক হয়ে গেছে ভালো করে বলো। কারণ কি যে দোয়া করতে যাই আমরা দোয়া করে আমাদের ভরসা আল্লাহ তো হয় নাই, দোয়ার প্রভাব হয়েছে। সাহাবী তাবিঈন কাতাদা তিনি বলেন, খালাকাল্লাহু হাদিহি বিরুজুলি সালাসাতিন, আল্লাহ তাআলা আপনার যেগুলো তারকা, সেই তারকাগুলো সৃষ্টি করেছেন 3টি কারণে। যারা জিনাতুল ইসলাম, আকাশকে সুন্দর করার জন্য, রুজুমান লিশায়াতিন, শয়তানকে মারার জন্য, ও আলামাতিল ইহতাদা বিহা, এবং এই তারকার মাধ্যমে নাবিকরা পথ চলে। এই 3টে কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যারা বলে যে আকাশের 7 ভাই আছে, সত্য হ্যাঁ, এই তারকাগুলো উঠলে দুনিয়াতে বিপদ হয় না, সুখ আসে, কোনো প্লাবন হবে না, কোনো ঘূর্ণিঝড় হবে না, ভূমিকম্প হবে না, সুখ তারা রয়েছে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সুখ তারা বা কোনো তার সাথে দুনিয়ার ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। সাহেব মুসা আল-আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামরি, যারা সব সময় মদ পান করে, এখন শুধু মানে মদ, শুধু মদ না, মদের মধ্যে অনেক কিছু আসছে, সব হলো মদ না হলো মদের প্রকার। যারা জাদু করে মানুষকে, যারা যদি বিশ্বাস করে মানুষকে জাদু করে, এবং যারা আত্মহত্যার বন্ধন ছিন্ন করে, এই 3 শ্রেণীর মানুষ আপনার জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য একটা হলো যে জাদুকে বিশ্বাস করে সেটা আমরা আমল করা। আমরা জাদুকে বিশ্বাস করি কিন্তু কাউকে জাদু করিব না। এবং ওদিন গিয়েছিলাম আপনার টিভিতে, দেশ টিভিতে, একটা প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো, বৌমা আমাকে জাদু করেছে, এখন সেই বৌমাকে ঘরে উঠতে দেবো কি? আমি বলেছি বৌমা জাদু করেছে, তার প্রমাণ কি? প্রমাণের জন্য কয়েকটা প্রমাণ হতে পারে। একটা প্রমাণ আপনি দেখছেন যে বউ অনেক কিছু নিয়ে আপনার নাম ধরে বিক্রি করেছে, জাদু হতে পারে। অথবা জিনে আপনাকে সম্মান দিয়েছে উপন্যাসের মাধ্যমে, তো জিনের পরে কি করা যাবে না? জি, বিশ্বাস করা যাবে। কত পরিবার নষ্ট করে না, আর এরা বেশিরভাগ বড় কি হয়? মিথ্যা বলে, প্রচুর মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। 2টা জাতি মিথ্যা কথা বেশি বলে, একটা ইহুদিরা, একটা জিন, প্রচুর মিথ্যা কথা বলে। এজন্য কেউ বলেছে যে বৌমা আপনি জানতে বলেছে, আপনি বাড়িতে এসে একদম আপনার ছেলেকে বোঝাচ্ছেন বৌমাকে বাড়িতে কেউ না, ভুল করবেন।
বরং সংসারে যখন শান্তি থাকে তখন শয়তান অন্যভাবে খেলে, অন্যভাবে সংসারকে নষ্ট করতে চায়। এর বিশ্বাস করবেন না, বরং আপনাকে বুঝাবে, আপনার আমলগুলো কন্ট্রোল করবেন, দিন চলে যাবে ইনশাআল্লাহ। ভাই যাদেরকে আপনি এসে বৌমাকে ঘরটা তাড়িয়ে দেওয়া, আবার বৌমার ঘরটা তাড়িয়ে দেওয়া, এগুলো ইসলাম বিধ্বংসী কাজ, এগুলো ইমানকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর এবং তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন এবং যাবতীয় কুসংস্কার সহ শিরককে বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলে শেষ করছি। সাহাবী আবু মালিক আশআরী থেকে বলেন, আমাদের বইয়ের মোটামুটি থেকে কাছাকাছি এসে আলহামদুলিল্লাহ আমরা ঈশা শেষ করতে পারলে আশা করি শিরক সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। আবু মালিক আশআরী থেকে বলেন, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন কাছে কত হাদিস বলেছেন। তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে জাহেলিয়াতের 4টা স্বভাব থাকবে, যে স্বভাব অনেকেই ছাড়তে পারবে না। এক নাম্বার আল ফখরু বিল আহসাব, বংশ নিয়ে অহংকার করা, বংশ নিয়ে গৌরব করা। যেন কোন বংশে, কোন বংশে, তুমি কোন বংশে, তুমি কোন বংশে। তো বংশকে আপনি নিজে বানিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বংশ অহংকার করা, ওয়াতাওয়াফিল আনসাব, বংশকে গালমন্দ করা, যে ব্যবসা বংশ যাও ভালো না। 3 নম্বর ওয়াইস্তিসরাবিল নুজুম, তারকার মাধ্যমে বৃষ্টি চাওয়া। আমার দেশে তারকার মাধ্যমে বৃষ্টি চায় না, আমার দেশে বৃষ্টি চাই ব্যাংকে বিয়ে দেওয়ার মাধ্যমে। যখন বৃষ্টি হয় না তখন 2 ব্যাংকের মধ্যে বিয়ে দিয়ে দেয়, তাহলে বৃষ্টি হবে। এখন তিনি কুকুরকে বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে বৃষ্টি হবে। আর অনেক কিছু করে এবং মানুষ মারা গেলে বিলাপ করে উচ্চ স্বরে কান্নাকাটি করে। এটা এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিলাপ করে যে কান্নাকাটি করে মৃত্যুর আগে সে তওবা না করে, কিয়ামতের দিন তার শরীরে দেওয়া হবে আপনার আল-কাতরার জামা, আল-কাতরা জামা দেওয়া হবে এবং যেগুলো থাকবে চুলকানি। দেখেন একটা আল-কাতরা আমার কি থাকবে, চুলকানি হবে, বসতে থাকবে। এজন্য যদি আমাদের কোন আত্মীয় স্বজন তাকে নিয়ে নেন, আমাদের দায়িত্ব কর্তব্য হলো ধৈর্য ধরা। চোখে পানি পড়বে, মুখ দিয়ে কিছু আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালার উপর নাখোশ না হওয়া, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া। দিয়েছেন যিনি, নিয়েছেন তিনি, হাই হুতাশ না করা। অনেক মা বোনদেরকে দেখা যায় যারা কান্নাকাটি করতে করতে নিজেই অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, মাটি থাপড়া কত কি করে, এগুলো চোখে বেরো না। বাস্তবে আমাদের আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অন্যায় থেকে, পাপ থেকে হেফাজত করুন এবং বিশুদ্ধ তাওহীদ নিয়ে আমাদের থাকার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই জালসাকে, এই বৈঠককে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। যারা এই আয়োজন করেছেন, যারা বিভিন্নভাবে শ্রম দেন, অর্থ দেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এসেছেন অনেক দূর থেকে, বালিপুর থেকে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করুন। আমাদের এই সিটি হায়াত আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সেই নবীর মসজিদে নববীতে আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত, আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিন। আমাদের